সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। তৎকালীন আরব সমাজে মুসলিমদের নিদারুণ অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিমগণ হাবশার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। মক্কার কুরাইশরা যখন মুসলিমদের উপর অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীকে বলেছিলেন, তোমরা হাবশায় চলে যাও। হাবশা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। এই হাবশার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। মক্কার মানুষদের সাথে হাবশার মানুষদের সম্পর্ক খুবই গভীর ছিল। তৎকালীন আরবের লোকেরা আফ্রিকার সমস্ত লোকদের সাধারণভাবে হাবশি বলে ডাকত। যদিও হাবশা শুধুমাত্র একটি দেশ এবং আফ্রিকা হচ্ছে একটি মহাদেশ, তবু এখনও আরবি ভাষায় হাবশি শব্দটিকে কালো রঙের গোলামদের জন্য ব্যবহার করা হয়। মক্কার কুরাইশদের হাবশা অঞ্চলের সঙ্গে বিশেষ বাণিজ্যিক সম্পর্ক ছিল। হাবশার ব্যবসায়ীরা মক্কার পশুর চামড়া খুবই পছন্দ করত, কারণ মক্কার আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক হওয়ার কারণে সেখানে আর্দ্রতা খুবই কম ছিল। এই কারণে মক্কার পশুর চামড়া সহজে নষ্ট হতো না এবং হাবশায় এই চামড়ার চাহিদা এবং মূল্য অনেক বেশি ছিল। কুরাইশদের বাণিজ্যিক কাফেলা নিয়মিত চামড়া নিয়ে হাবশায় যাতায়াত করত। তৎকালীন সময়ে হাবশা খ্রিস্টান শাসনের অধীনে ছিল। হাবশা অঞ্চলের বাদশার নাম ছিল আমহা। আফ্রিকান ভাষায় বাদশাকে বলা হয় নজু। এই নজু শব্দটিকেই মক্কার লোকেরা নাজাশি উচ্চারণ করত, অর্থাৎ নাজাশি কোনো ব্যক্তির নাম ছিল না, বরং এটা ছিল হাবশা অঞ্চলের বাদশার উপাধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাবশা অঞ্চলে যে বাদশা ছিলেন তার প্রকৃত নাম ছিল আমহা। এই আমহা একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনি খ্রিস্ট ধর্ম অনুসরণ করতেন, কিন্তু তিনি মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করতেন। একবার একটি শক্তিশালী সেনাবাহিনী হাবশা অঞ্চল দখল করে নিয়েছিল। যখন আমহা রাজ্য উদ্ধারের জন্য এই সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে মানত করে বলেছিলেন, হে আমার রব, আমি যদি এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারি, তবে আমি মজলুমদের সাহায্য করব এবং কখনো কারো উপর জুলুম করব না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন, তখন নাজাশী রাজ্য উদ্ধারের জন্য যুদ্ধ করছিলেন। হাবশা অঞ্চল সেই সময়ে শত্রুদের দখলে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৪র্থ বছরে নাজাশী পুনরায় তার রাজ্য উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। নবুয়তের ৫ম বছর পূর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেছিলেন, তোমরা হাবশায় চলে যাও। সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, তিনি জুলুম করেন না, বরং অসহায়দের সাহায্য করেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ নীতি শিখিয়েছেন। যদি কোনো শাসক ন্যায় বিচারক হন, তবে সেই শাসক অমুসলিম হলেও তার শাসন গ্রহণযোগ্য। অর্থাৎ যদি কোনো শাসক কাফের